হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। জয়েন্টের কাউন্সিলিংয়ের ফাইনালি কিন্তু ডেটসগুলো চলে এসে পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। তার ফলে আশা করি এই ভিডিওটা দেখার পরবর্তীতে তোমাদের যাবতীয় যা প্রশ্ন সেই সব উত্তর আমি দিতে পারবো। এক এক করে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, জয়েন্টের আজকে তো রেজাল্ট এসেছে, তার জন্য জানি তোমরা খুব খুশি আছো, বাট একদম সময় নেই, কারণ টাইম পিরিয়ডটা কিন্তু খুব কম দেওয়া হয়েছে, কারণ সেপ্টেম্বরই তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। প্রথমত জানিয়ে দিই, তোমাদের সিট ম্যাট্রিক্স যেটা চলে আসছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে 27 তারিখে চলে আসছে, 27শে আগস্ট, অর্থাৎ 5 দিনের মধ্যে চলে আসছে। তার পরবর্তী তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন এবং চয়েস ফাইলিং শুরু হচ্ছে 28 তারিখ থেকে 1/9/2025 অবধি। মোস্ট ইম্পর্টেন্ট ডেট দেখো, তোমার কাছে যা র্যাঙ্ক আছে সেটা 6000 হোক আর 16,000 হোক আর 600 হোক, প্রথমত তোমার যাবতীয় যা তোমার যেখানে যেখানে পড়ার ইচ্ছা, লাইক যেইউতে তোমার সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা, আমি বলবো সেটাকে 1 নম্বর রাখো, যাই তোমার র্যাঙ্ক আসুক। কারণ বুঝতে হবে প্রথমত এই যে জয়েন্টের যে কাউন্সিলিংটা হয়, এটা কতগুলো প্রসেস দিয়ে যায়, তাই আলটিমেটলি কিন্তু হাল ছাড়লে চলবে না, মন খারাপ করলে চলবে না। র্যাঙ্ক যা আসছে সেটা দেখে, বিশেষ করে আর প্রিভিয়াস যে কাট অফ র্যাঙ্ক, এগুলো সব তোমরা মোটামুটি জানো এবং দেখেছো, বাট সেই সব কিছুকে সাইডে রেখে নিজের ওপর কনফিডেন্টটাকে বজায় রেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত 500 রুপিস দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অর্থাৎ 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সিট অ্যালটমেন্টগুলোকে জন্য তোমাকে চয়েস ফাইলটা করতে হবে। 1 নম্বর তুমি ধরো যাদবপুর রাখলে, 2য় নম্বর কল্যাণী রাখলে, 3 নম্বর তুমি কলকাতা রাখলে, এইভাবে তুমি তোমার যাবতীয় যা তোমার পছন্দের কলেজেসগুলো রয়েছে ইনক্লুডিং ইউনিভার্সিটি, সেগুলোকে তুমি চয়েস করছো। বোঝা গেল? তার ফলে আমাদের ডেট পেলাম মাত্র 3 দিনের জন্য। কত তারিখ থেকে? 28 তারিখ থেকে 1 তারিখ অবধি, 1 সেপ্টেম্বর অবধি কিন্তু আমাদের এই চয়েস ফাইলের লাস্ট ডেট। তারপরে একটা ডেট আছে, সেটা হচ্ছে লক করতে হবে। অ্যাকচুয়ালি চয়েস ফাইল করার পরবর্তীতে প্রেফারেন্স তোমরা এডিট করতে পারো। ধরো তুমি আজকে 2 নম্বরে একটা কলেজকে রেখেছো, কিন্তু পরবর্তী চাইছো যে না, আমি 2 নম্বরে ওই কলেজটাকে রাখবো না, আমি ওই কলেজটাকে 4 নম্বরে রাখবো। তাহলে এই যে 4 নম্বরটাকে 2 নম্বরে তুলে নিয়ে যাবে, ওপরের দিকে নিয়ে যাবে, কারণ সবসময় মাথায় রাখতে হবে ওপরের দিকের কলেজগুলোতে চান্স পেলে কিন্তু নিচের দিকের কলেজগুলোতে সুযোগ দেয় না। তো তার জন্যই সেইভাবে নিজের কিন্তু আইডিয়া করে করতে হবে, অর্থাৎ বেস্ট থেকে বেস্ট যে কলেজ, স্বপ্ন যে কলেজটায় তোমার পড়ার, সেটাকে 1 নম্বর 2 নম্বরে অতি অবশ্যই রেখো। তার পরবর্তীতে আপগ্রেডেশনসে বা বাকি যা সুবিধাগুলো তোমরা পাবে। এবার ব্যাপার হচ্ছে, তুমি ধরো 4 নম্বরকে রাখতে চাইছো এখন 2 নম্বরে, কিন্তু 2 নম্বরকে রাখতে চাইছো 4 নম্বরে। এই যে সুযোগটা পাচ্ছ তুমি কিন্তু 1 সেপ্টেম্বর অবধি মাত্র, অর্থাৎ মাত্র 28 থেকে 1 তারিখ অবধি সময়। এর মধ্যে তোমায় কিন্তু তোমার ফাইনাল চয়েস ফাইলটা করে নিতে হচ্ছে এবং 1 তারিখের পরবর্তী সেটা লক হয়ে যাবে, অর্থাৎ সেটা তুমি প্রেফারেন্সটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দরকার পড়লে নিজের স্যারদের সাথে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো, সবথেকে বড় কথা নিজের ফ্যামিলির সাথে কথা বলো আর নিজের সাথে কথা বলো। আত্মবিশ্বাসটাকে হারিও না, কিন্তু আমি এটা বারে বারে বলছি। এবং কারণ আমরা এরকমও দেখেছি অনেক জায়গাতে, অনেক নামি দামি ইউনিভার্সিটি আছে, সেখানেও লাস্টে সিট কিন্তু ফাঁকা থাকে এবং অনেকটা দেরিতে ভর্তি প্রসিডিওর অবধি চলে। তো তার জন্য আত্মবিশ্বাস রাখতে হবে। 28 থেকে 1 তারিখের মধ্যে আমাদের কিন্তু চয়েস ফাইলটা, অর্থাৎ কোন কোন কলেজে কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করব, আমি মোটামুটি অ্যাপ্লাই করে দিচ্ছি। তার পরবর্তী আমার কাছে চলে আসছে ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে, সেটা হচ্ছে 3 তারিখে, মাত্র 2 দিনের রেসপেক্টে, মানে 1 তারিখে আপলোড সবাই 1 তারিখে প্রেফারেন্স দিচ্ছ, মানে জয়েন্ট বোর্ড ধরতে গেলে মানে না ঘুমিয়ে কাজ করবে এবার, কারণ এতদিন অনেক ঘুমিয়ে নিয়েছে। তো 2 দিনের মধ্যে মানে 3 তারিখে তোমাদের কিন্তু ফার্স্ট যে অ্যালটেড লিস্টটা তোমাদের কাছে চলে আসছে, রেজাল্টটা চলে আসছে। তুমি সেখানে দেখে নিতে পারছো তোমার আলটিমেটলি চয়েস, তোমার যেটা স্বপ্নের কলেজ, সেখানে তুমি পেলে কি পেলে না। 3 ধরনের ক্যান্ডিডেট থাকে এখানে। 1 নম্বর ক্যান্ডিডেট হচ্ছে যারা 1 নম্বর অ্যালটমেন্টকে যাকে রেখেছে, অর্থাৎ 1 নম্বর যাকে আজকে চয়েস ফাইলে রেখেছিল, সেখানে তারা চান্স পেয়ে যায়। তাদের অবভিয়াসলি খুব ভালো স্কোর রয়েছে, ভালো তাদের পার্সেন্টাইল এসছে, তার জন্য সে চান্স পেয়ে গেল, অর্থাৎ র্যাঙ্ক তার ভালো। 2 নম্বর আরেকটা ক্যান্ডিডেট থাকে, যারা হচ্ছে সেই মনের মতন কলেজে 1 নম্বর কলেজ চান্স পায় না, 4 নম্বর 5 নম্বরে গিয়ে তারা চান্স পেয়ে যায়। তো তাদের জন্য সুবিধা রয়েছে, আপগ্রেডেশনস করতে হবে, কিন্তু তোমাকে অ্যাডমিশনটা নিয়ে আপগ্রেডেশনস করতে হবে, অর্থাৎ 5,000 টাকাটা পেমেন্ট করে কিন্তু তোমাকে পরবর্তী রাউন্ডে যেতে হবে। ইভেন যারা আজকের ওই 1 নম্বরে যাদের নাম এসছে আর প্রথমেই যার চয়েস ছিল, তাদেরকেও 5,000 পেমেন্ট করতে হবে, তোমাদেরকেও 5,000 পেমেন্ট করতে হবে, যারা সেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক নয়। আর একটা ক্যান্ডিডেট থাকে যারা চান্স পেলই না ফার্স্ট রাউন্ডে, তাদের বলছি চিন্তার কিচ্ছু নেই, সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ আছে।
এবার এটা হয়ে গেল, তার ফলে ফার্স্ট রাউন্ডে তোমার কাছে লিস্ট চলে আসছে কবে, 3 তারিখে চলে আসে, 3 সেপ্টেম্বর। এবং 3 তারিখ থেকে 7 তারিখ অবধি তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, তার মধ্যে তোমাকে ওই যে 5,000 টাকাটা পেমেন্ট করতে হবে। যাদের নাম এলো, অর্থাৎ তোমার অ্যালটেড লিস্ট যেখানে নাম এলো সেটা 1 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে, তোমাকে 5,000টা পেমেন্ট করতে হচ্ছে। এবং ডকুমেন্টসগুলো কিন্তু ওই কনসার্ন কলেজে, যে কলেজটা তোমার টপে রেখেছো, ধরো তুমি 4 নম্বর একটা কলেজকে রেখেছো, কিন্তু তোমার স্বপ্ন হচ্ছে 1 নম্বরে ভর্তি হওয়া, কিন্তু তুমি 4 নম্বরের জন্য তোমাকে 5,000 পেমেন্ট করে এক সিট অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট করে তোমার 4 নম্বর কলেজে গিয়ে ডকুমেন্টসগুলো দেখিয়ে আসতে হবে। ধরো তুমি 1 নম্বর কলেজটাকেই পেয়ে গেছো চান্স, ও 2 নম্বরই পেয়ে গেছো এবং সাথে তুমি এনাফ, তুমি ভেরি হ্যাপি, তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে 5,000 পেমেন্ট করে ডকুমেন্টসগুলো ভেরিফাইড করিয়ে আসতে হচ্ছে। বোঝা গেল? তার ফলে টাইমটা কিন্তু খুব কম, 3 থেকে 7, এর মধ্যে পেমেন্টও করতে হবে, এর মধ্যে আমাকে কলেজও যেতে হচ্ছে। এর পরবর্তী আসবে হচ্ছে সেকেন্ড রাউন্ড, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা আজকে ওই পছন্দের কলেজ পায়নি, বাট তবুও একটা জায়গায় নাম এসছে বলে বাধ্যতামূলক যেহেতু অ্যাকসেপ্টেন্স করতেই হবে, তাই তারা অ্যাকসেপ্টেন্স করে রেখেছে, তারা আপগ্রেডেশনসও করে রেখেছে, অর্থাৎ যখন অ্যাকসেপ্টেন্স করবে তখন আপগ্রেড করে রাখবে অতি অবশ্যই নিজেকে, যে আপগ্রেড অপশানটা ইয়েস করে দেবে। তাহলে তোমাদের কী হবে, পরবর্তী তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা সুযোগ পাচ্ছ। এই ক্ষেত্রে কারা সুযোগ পাবে, দু ধরনের ক্যান্ডিডেট সুযোগ পাবে। এক ধরনের ক্যান্ডিডেট হচ্ছে যারা আপগ্রেড করেছিল, অর্থাৎ প্রথম কলেজে যেখানে অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে বাট পছন্দ নয়, ওপরের দিকে কলেজটা পছন্দ, তাদের জন্য। সেকেন্ড হচ্ছে যারা কোথাও চান্স পায়নি তারা, বুঝতে পারলে? তার ফলে তারাও কিন্তু এক্ষেত্রে একটা অ্যালটমেন্টের সুযোগ পাবে। এবং এক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি আপগ্রেড করে তুমি আলটিমেটলি ওপরের দিকে কলেজে যেটা পেলে সেটা তোমার পছন্দ কিনা। যদি দেখছো যে ওপরের দিকে যে কলেজটা পেয়েছো সেটা তোমার পছন্দ, তাহলে তুমি সুইচ করে যাবে। যদি দেখছো যে না ওপরের দিকে কলেজটা পছন্দ নয়, তার থেকে আমি আগে যেটা পেয়েছিলাম সেটাই ভালো, তাহলে তুমি সেই কলেজেই থাকছো। কিন্তু সাধারণত স্টুডেন্টসটা এমনইভাবে রাখে, ওপরের দিয়ে কলেজ পেলে তারা সঙ্গে সঙ্গে সেখানেই সুইচ করে যায়। আর যারা কোথাও চান্স পাওনি, আর মানে ফার্স্ট রাউন্ডে চান্স পাওনি, তারা সেকেন্ড রাউন্ডে যখন চান্স পেয়ে গেলে সেমভাবে অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট করতে হচ্ছে। তার ডেট দিয়ে দিয়েছে হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখ, বুঝতে পারলে? একদম কম সময়ের ওপর। তার পরবর্তীতে হবে মপ আপ, আলটিমেটলি কীরকম কী ভ্যাকেন্সি জেনারেট হচ্ছে তার জন্য। মপ আপের জন্য নোটিশ আসেনি বা নোটিশ চলে আসবে, তা এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। দেখো তোমাদের 3-4টে কাজ এক এক করে বলে দিই, সাম আপ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে চয়েস ফাইলটা ঠিকঠাক করতে হবে, অর্থাৎ আমার স্বপ্নের কলেজকে সবসময় 1 নম্বর রাখবো। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চয়েস ফাইল করার পরবর্তী লক হওয়ার আগে অবধি আমায় কিন্তু আমি শিফট করতে পারবো, সাফেল করতে পারবো, তারপর পারবো না। তার পরবর্তী আমার যেই রেজাল্ট চলে এলো, সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসাবে আমাকে 5,000 পেমেন্ট করতে হচ্ছে এবং আমাকে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করতে হচ্ছে। যদি আমি আপগ্রেড চাই তাহলে ইয়েস করব, পরবর্তী সেকেন্ড রাউন্ডের জন্য দেখব। যদি আমি আপগ্রেড না চাই তাহলে তো আমার আর কোনো ঝামেলা নেই, আমার ডকুমেন্টস আমি সাবমিট করে এসেছি, তারপরে কলেজে ক্লাস টাইমিং শুরু হবে, কলেজে ক্লাস শুরু করে দেবো। এবার তুমি আপগ্রেড করেছো, তার ফলে তোমায় সেক্ষেত্রে দেখতে হবে সেকেন্ড রাউন্ডে তুমি সেই আপগ্রেডের সেই জায়গায় গেলে কি না। যদি না যাও তাহলেও চিন্তা নেই, তখন আসবে মপ আপ রাউন্ড। আর যে সমস্ত স্টুডেন্টসরা এই রেজিস্ট্রেশন করতে ধরো পারলো না বা ভুলে গেল বা অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে গেছে বলে তারা শিফট করবে কি করবে না সেই ভাবছে, পরবর্তী ভাবছে না শিফট করে যাব, তাদের জন্য মপ আপ আছে, অর্থাৎ মপ আপে গিয়েও ফ্রেশ রেজিস্ট্রেশন স্টুডেন্টসদের অ্যালাউড করে, তাই কোনো চিন্তা নেই। বাট আমি বলবো সবাই মোটামুটিভাবে পার্টিসিপেট করে নাও। যা আপডেট, যা এখান থেকে বোঝা যাচ্ছে অন্তত এটার থেকে, সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে। চয়েস ফাইল যেটা করো বুদ্ধি খরচা করে, নিজের উপর আত্মবিশ্বাস রেখে করো। আমি জানি তোমরা সেই টপ অফ দ্য কলেজ যেটাকে রাখছো সেখানেই চান্স পাবে। আমার কনফিডেন্ট আছে তোমার তো নিশ্চয়ই থাকবে। বেস্ট অফ লাক।